ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमाचार्यपदाय नितायकृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो श्रीमद् भागवत नवम स्कंध 18 अध्याय 17 থেকে 21 শ্লোক। तो बोर्डे लेखा रही मैं 21 श्लोक। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नमो नारायण नमस्कृतं जीवनोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पंगुलं हतिग्रीं यत्कृपातमहं वन्दे पूर्णानन्दमाधवं श्रीचैतन्यं श्रीगुरुदेवतारिणं। तो आमी पढ़ब अनुवाद पढ़ब पढ़े 21 श्लोकटा आपनादेर सबाइर जन्य आमी पढ़ब। आमी एखन 17 नम्बर श्लोक पढ़ছি। एवं विधो पुरुष कृप्ताचार्य सुतं सतीं ना आमी पढ़े যাব আর অনুবাদ পড়ব। शर्मिष्ठा प्रक्षिपत्कूपे बाशश्च धायमन्नना। शर्मिष्ठा एभाবে कठोर वाक्যের দ্বারা শুক্রাচার্যের কন্যা দেবযানীকে তিরস্কারপূর্বক ক্রোধে তার বস্ত্র হরণ করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। 18 নম্বর শ্লোক। তসঙ্গতয়া গৃহং जयाति मृगयाचरम प्राप्त जत्स्या कूपे जलार्थितं ददर्शः। देवযানীকে कूपेर मध्य निक्षेप करे शर्मिष्ठा गृहे फिरे गिয়েছিলেন। इतिमध्ये मृगया करते करते राजा जयाति घटनाक्रमे तृष्णार्त हये सेई कूपे जलपान करते एसे देवযানীকে देखते पेয়েছিলেন।
দত্তাসমুত্তরং বাসং স্তস্তুই রাজা বিবশসে গৃহীতা পানিন পানিম মুজ্জাহারো দয়াপর। দেবযানীকে কূপের মধ্যে নগ্ন দর্শন করে রাজা যযাতি তৎক্ষণাৎ স্বীয় উত্তরী বস্ত্র তাকে প্রদান করেছিলেন এবং তার প্রতি দয়া পরবশ হয়ে তিনি নিজের হাত দিয়ে দেবযানীর হাত ধরে তাকে কূপের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন। 20 নম্বর শ্লোক। তং বীরমোহ উশনসি প্রেম নির্ভয় গিরা রাজস্তত গৃহীত মে পানি পুরঞ্জয়। একসঙ্গে শ্লোকটা লেখা রয়েছে। আমি 21 নম্বর শ্লোক এখন অধ্যয়ন করছি, আপনারা বলবেন যেটা বোর্ডে লেখা রয়েছে। বোর্ডটা ঠিক আছে, আমি এটা দেখে বলছি, আপনারা সবাই বলবেন আমার পরে পরে। হস্তগ্রহ পরমম ভৃদ গৃহীত ত্বয়া হি মে এষ উষকৃত বীর সম্বন্ধ নৌন পৌরুষ হস্তগ্রহ পরমাভৃদ গৃহীত ত্বয়া হি মে এষ উষকৃবীর সম্বন্ধ নৌন পৌরুষ হস্তগ্রহ পরমাভৃদ গৃহীতয়া ত্বয়া হি মে এষ উষকৃত বীর সম্বন্ধ নৌন পৌরুষ। বলুন। মায়েদের হরে কৃষ্ণ। তো 20 এবং 21 শ্লোক একসঙ্গে আছে, আমি তার প্রথমে বলছি। তম তম মানে তাকে, বীরম মানে যযাতিকে, অহ বলেছিলেন, উষনিশ উষনা কবি শুক্রাচার্যের কন্যা, প্রেম নির্ভরয়া প্রেমপূর্ণ, গিরা বাক্যের দ্বারা, রাজন হে রাজা, তয়া আপনার দ্বারা, গৃহীত গৃহীত মে আমার, পানি হস্ত, পরপুরঞ্জয় অন্যদের রাজা বিজয়ী, অন্যদের রাজ্য বিজয়ী, হস্তগ্রহ যিনি আমার হস্ত গ্রহণ করেছেন, অপর অন্য, মা পারে না, ভূত হতে, গৃহীতাম তয়া গৃহীত তয়া
আপনার দ্বারা হি বস্তুত পক্ষে মে আমার এস এই ঈশকৃত দৈবের দ্বারা আয়োজিত বীর হে হে বীর সম্বন্ধ সম্পর্ক নৌ আমাদের না পৌরসহ মনুষ্যকৃত। অনুবাদ বলতে পারেন আপনারা। দেবযানী প্রেমপূর্ণ বাক্যে মহারাজ যযাতিকে বললেন, হে বীর, হে শত্রুপুরী জয়কারী রাজন, আপনি আমার হস্ত ধারণ করে আমাকে আপনার স্ত্রী রূপে গ্রহণ করেছেন। আমাকে যেন আর অন্য কেউ স্পর্শ না করে, কারণ আমাদের এই পত্নীর সম্বন্ধ দৈবকৃত, মনুষ্যকৃত নয়। তাৎপর্য: দেবযানীকে কূপ থেকে উদ্ধার করার সময় রাজা, বলতে হবে না, এটা আমি তাৎপর্য পড়ছি। দেবযানীকে কূপ থেকে উদ্ধার করার সময় রাজা যযাতি নিশ্চয়ই তার যৌবনদীপ্ত সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোন বর্ণভূতা? তাই দেবযানী তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, আমাদের ইতিমধ্যেই বিবাহ হয়ে গেছে, কারণ আপনি আমার হস্ত ধারণ করেছেন। বর এবং কন্যার হাত মিলনের প্রথা দীর্ঘকাল যাবৎ সমস্ত সমাজেই রয়েছে। তাই যযাতি যখনই দেবযানীর হস্ত ধারণ করেছিলেন তখনই তাদের বিবাহ হয়েছিল বলে মনে করা যায়। যেহেতু দেবযানী বীর যযাতিকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তাই তিনি যযাতির কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন দেবযানীর প্রতি তার মনোভাবের পরিবর্তন না করেন এবং অন্য কেউ আর দেবযানীকে বিবাহ করতে না আসে। শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। দেবযানী প্রেমপূর্ণ বাক্যে মহারাজ যযাতিকে বললেন, হে বীর, হে শত্রুপুরী জয়কারী রাজন, আপনি আমার হস্ত ধারণ করে আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করেছেন। আমাকে যেন আর কেউ স্পর্শ না করে, কারণ আমাদের এই পতি-পত্নীর সম্বন্ধ দৈবকৃত, মনুষ্যকৃত নয়। তো দেবযানী আর শর্মিষ্ঠার যে কথোপকথন, ঝগড়া, এটা আসলে অ্যাকচুয়ালি রাজা যযাতির পুনর্যৌবন প্রাপ্তি এই অধ্যায়। আর সেই অধ্যায়ের মধ্যে দেবযানী আর শর্মিষ্ঠার কিছু ঝগড়াঝাটির কথাও লেখা রয়েছে। আর ঝগড়াঝাটি এই রকম, ঝগড়াটা ঠিক মানে পরস্পর বিরোধী কথা বলে হচ্ছে। মানে কখনো দেবযানী শর্মিষ্ঠাকে গালাগালি দিচ্ছে, আবার তারপরে শর্মিষ্ঠাও দেবযানীকে গালাগালি দিচ্ছে। দেবযানী শর্মিষ্ঠাকে দিচ্ছে আর শর্মিষ্ঠাও দেবযানীকে দিচ্ছে। প্রথমে দেবযানী শর্মিষ্ঠাকে কুকুর, যজ্ঞের হবি কুকুর যেমন নিয়ে যায় সেই কুকুর বলে ওকে বলছেন। আবার পরে শর্মিষ্ঠা বলছেন যে কাক, মানে নিচু প্রাণীদের তুলনা দিয়ে তাদেরকে নিন্দা করছে। আমাদের এই জাগতিক মানুষ অনেক কটু ভাষায় গালাগালি করে, ওরা এই কোনো পশুর সঙ্গে তুলনা করে গালাগালি করছে। তো এখানে দেখা যায় যযাতি তার
কিছু ভুল বা ঠিক সেটা এখানে বিচার্য বিষয়ের কথা আলোচনা হচ্ছে, যে দেবযানীকে শর্মিষ্ঠা কূপে ফেলে দিয়েছে আর বস্ত্র হরণ করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আর সেখানে অসহায় হয়ে উনি রয়েছেন। আর এমন সময় রাজা যযাতি উনি মৃগয়া করতে গিয়েছিলেন। মৃগয়া করতে করতে ওনার পিপাসা পায়। পিপাসা পাওয়ার ফলে উনি জল অন্বেষণ করেন। তখন একটা কূপ দেখতে পেয়ে তার কাছে গিয়েছেন। আর সেখানে গিয়ে দেখছেন কি, যে সেখানে এক কন্যা বিবস্ত্র হয়ে পড়ে রয়েছে। তখন যে কোনো মানুষ কেউ গর্তে পড়ে গেলে বা কোনো অবস্থায় পতিত হলে তাকে উদ্ধার করা দরকার। তো সেই মতো রাজা প্রথমে তাকে তার গলবস্ত্র নিয়ে প্রদান করেছে, মানে যেহেতু নগ্ন ছিল। আর সেই কাপড়টা পরে তারপরে যখন হাত দিয়ে তাকে তুলতে চেষ্টা করেছে, হাত ধরেছে, সেও হাত ধরেছে, আর এই রাজাও হাত ধরে তাকে মানে পরস্পর না ধরাধরি করলে তো উঠবে না। তো তাতেই বিপত্তি। কি বিপত্তি? না, যে হাত ধরে আমাকে তুমি তুলেছ, আর এইটা ইনি একমাত্র ভগবানের স্মরণ, মানে দৈবের এটা ঘটনা। আমাকে তুমি যেহেতু হাত ধরে তুলেছ, এখানে কথাটা কেমন একটা হচ্ছে, যে দেবযানীকে কূপ থেকে উদ্ধার করার সময় রাজা যযাতি নিশ্চয়ই তার যৌবনদীপ্ত সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সেটা সুন্দরী মেয়ে কূপে কেন পড়েছে। তো তাকে জিজ্ঞাসা করেছে, তুমি কোন বর্ণভূতা, মানে তাকে বর্ণের কথা জিজ্ঞাসা করেছে। আর তার উত্তরে সে দেবযানী বলছে, মানে যে উত্তরটা দেওয়ার কথা তার পরবর্তী কি উত্তর হবে, দেবযানী তার আগে সেই উত্তর দিচ্ছে। দেবযানী বলছে, তৎক্ষণাৎ তাকে উত্তর দিয়েছে না, আমাদের ইতিপূর্বেই বিবাহ হয়ে গেছে। মানে হাত ধরে তাকে তুলেছে, আর তুলে জিজ্ঞাসা করছে তুমি কোন বর্ণভূতা, মানে জিজ্ঞাসা করছে। আর দেবযানী হঠাৎ তাকে বলছে যে আমাদের ইতিপূর্বে বিবাহ হয়ে গেছে। মানে উত্তরটা কীরকম? উত্তরটা এরকম যে মানে যেন ইনি সব ঠিক করে রেখেছিলেন, উনি হাত ধরেছেন আর বিবাহ হয়ে গেছে ইনি বলে দিচ্ছেন। তো এই ঘটনাটা এইরকম একটা, আসলে দেবযানী এটা এরকম বলার অর্থ হলো, একবার দেবযানীর বাবার কাছে, শুক্রাচার্যের কাছে কচ মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে এসেছিলেন। ওনাকে গুরু বরণ করে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখতে এসেছেন। আর সেই সময় এই দেবযানী ওই কচের রূপে বশীভূত হয়, মানে রূপ বা গুণ সব কিছু দেখে তার প্রতি আকর্ষিত হয়েছে এবং তাকে নিবেদনও করেছে যে আমাকে তুমি বিবাহ করো। কিন্তু সেই কচ কি করেছে, যে গুরু পত্নী, এই গুরু কন্যা, তো সে আমার শ্রদ্ধা, আর একে আমি পত্নী রূপে গ্রহণ করা আমার ঠিক হবে না, বিবেচনা করে তিনি নাকচ করেছে। তখন এই দেবযানী খুব রেগে গিয়েছেন, রেগে গিয়ে তাকে অভিশাপ করেছে। মানে আমাদের চিন্তা করা উচিত, বাংলায় কথা আছে, ঢিল মারলে পাটকেল খেতে হয়। মানে আমি যদি কারোর ক্ষতি করি বা কারোর নিন্দা করি, কারোর দোষ দেখাই, যেমন আমি কারোর দোষ দেখাচ্ছি, এই ছেলেটি আমার দিকে কটা আঙুল আছে, 3টা আঙুল আমার দিকে আছে, মানে এরকম যদি আমি করি তো আমার দিকে 3টা আঙুল আছে, তো দোষ তো আমাদের থাকেই। তারপরে একটা দোষ অন্য কাউকে দে, তো প্রথমে ওই কচকে অভিশাপ দিয়েছে,
সে বিবাহ করেনি, মানে এই জন্য দেবযানী কোচকে অভিশাপ দিয়েছে যে তুমি বাবার কাছ থেকে যে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখেছ, সেই বিদ্যাটা এমন যে যুদ্ধে কোনো সৈন্য যদি মারা যায়, দেহ যদি অক্ষত থাকে, তাহলে মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারায় তিনি আবার জীবিত হয়ে যাবেন। আর সেই মন্ত্র অনেকেই তখন জানতেন, মানে অনেকে এরকম কার্যকলাপগুলো শিখেছিলেন, কোচও শিখেছিলেন। কিন্তু কোচকে সেই মুহূর্তে অভিশাপ দিলেন কি, দেবযানী অভিশাপ দিয়েছে যে তোমার ওই মন্ত্র কোনো কাজে লাগবে না। আর এত কষ্ট করে শিখেছে সেই কোচ, তখন কোচ চিন্তা করলে কি করে যায়, তো পাল্টা আবার ওই দেবযানীকে অভিশাপ দিয়ে দিয়েছে যে এই তো আচ্ছা এরকম একটা আমি ভালো চিন্তা করে আমি করলাম না, না করেছি, আর না করার জন্য আমাকে অভিশাপ দিয়ে দিয়েছি। তো যা আগের দিনে যে যাকে বলতো তা কিন্তু ফলে যেত, মানে অবশ্যই ফলতো। তো তখন ইনি তখন চিন্তা করে তাকে ফট করে বলে দিয়েছে যে তুমি তো কুমারী, তুমি আমাকে বিবাহ করতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি কোনোদিন বিবাহ করবে তা তোমার এই ব্রাহ্মণ বর আর জীবনে জুটবে না। সেই অভিশাপটা দিয়েছিল। আর সেই কথা মনে রেখে, মানে এখন ব্রাহ্মণ তো আমার জুটবে না, আর যে কেউ আজ হোক, আরে তো রাজা, তুমি আমার পতি হয়ে গেছো, মানে এই একটা মানে কি বাংলা কথা, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই চমকায়, মানে তার ভয় তো রয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি তো কোচকে অভিশাপ দিয়েছি, আর কোচও আমাকে অভিশাপ দিয়েছে, আমার ব্রাহ্মণ জুটবে না, যেও কি রাজা, তো রাজাও মানে হোক আমার পতি হয়ে যাবে, এরকম একটা চিন্তা করে বলছে। উত্তরটা ঠিক এরকম। হ্যাঁ, জিজ্ঞেস করেছে তুমি কোন বর্ণের, তো বলছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। চিন্তা করুন, মানে পরিষ্কার এখানে বলছেন, কারণ আপনি আমার হস্ত ধারণ করেছেন, তো হাত ধরে তোলা মানেই বিয়ে হয়ে গেছে, এই চিন্তাটা কেন মাথায় এসেছে? কারণ ওই পরবর্তীতে সেই কথাটা চিন্তা করেছে যে আমার আর মানে প্রথমে তো ওই একটা আমি করেছিলাম, সে আমাকে প্রত্যাখ্যান করেছে, তাকে আমি সাপ দিয়েছি, সেও সাপ দিয়েছে, এরকম হয়ে রয়েছে। পরে আমারও এইরকম আবার তার থেকে এইগুলো বরং ঠিক আছে মেনে নিই, হ্যাঁ, ওকে বিবাহ হয়ে গেছে বলে ওকে আটকাই। যাই হোক, তো সেই রাজাও এই যৌবনদীপ্ত সৌন্দর্যের প্রতিও মুগ্ধ হয়েছিলেন, আর এই দেবযানীও সেই রাজাকে দেখেও তিনি মুগ্ধ হয়েছিলেন। এবং তারপরে বলছে যে এই প্রথাটা আগের দিনে ছিল, সেই প্রথা অনুযায়ী উনি কথা বলেছেন, তখনই তাদের বিবাহ হয়েছিল বলে মনে করা হয়ে যায়, যেহেতু দেবযানী তার সেই জয়জাতিকে দেখে মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি জয়জাতির কাছে অনুরোধ করেছিলেন যেন তিনি দেবযানীর প্রতি তার মনোভাব পরিবর্তন না করে। আরও একটা তাকে বন্ধন দিচ্ছে যে আমাদের অলরেডি বিবাহ হয়ে গেছে, আর আপনি এই মনোভাব পরিবর্তন করবেন না, আর আরও লক্ষ্য রাখুন আমাদের কাছে কেউ না আসে। হ্যাঁ, মানে আর এটা তার পরের শ্লোকে রয়েছে যদিও, যে এটা দৈবকৃত, এটা তোমার আমার ব্যাপারে হয়নি, এটা দৈবকৃত। মানে মানুষ যখন প্রথমে অনেক চেষ্টা করে করে নিজের শক্তি আমি আমার জাহির করতে পারি, মানে সব কিছু আমি করেছি, আর যখন কিছু গণ্ডগোল হয়ে যায় তখন ভগবান না করলে আর ভগবান না দিলে কি হবে, সেই রকম একটা প্রথা এখানে, সেই কথাগুলো এখানে চলে আসছে। ঠিক মানে আজ থেকে হাজার হাজার বছর আগেও ওই রকম হতো, আর এখন তো আছেই। তা কি হচ্ছে, মানে উনি বলছেন যে আমাদের এটা হয়ে গেছে, আর এটা দৈব ঘটনায় হয়েছে, তা নাহলে আপনি কেন বা মৃগয়া করতে সে জল পিপাসা পাবে, আর আমি কেন ওই কূপের মধ্যে পড়ে রয়েছি, সেই কূপের কাছে কেন আপনি আসলেন? তো এটা দৈবের ঘটনা। মানে অ্যাকচুয়ালি আমরা যদি
চৈতন্য চরিতামৃত, ভাগবত গীতা এগুলোকে বিশ্লেষণ করব। বলছেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে। আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আমরা যত ভাবনা চিন্তা আগে করে থাকি না কেন, কৃষ্ণ তার আগে চিন্তা করে রেখেছেন। এই কথাটা উনি যে বলছেন দৈবের, এই কথাটা অনেক আগে আর চিন্তা করেনি, এই প্রথম থেকে চিন্তা করেন যে দৈবের ঘটনায় উনি আমার বাবার কাছে শিখতে এসছে, আর আমি পছন্দ করেছিলাম, উনি আমাকে পছন্দ করেনি, তাতে কি আছে, এটা না হয় ভগবানের ইচ্ছা। কিন্তু তা না করে উনি সাঁপাসাঁপি দেওয়া হয়ে গেছে। তো যতক্ষণ আমাদের শক্তি থাকে ততক্ষণ আমরা ভগবানের কথা চিন্তা করি না। এটা মানে সেই 5000 বছর 10,000 বছর মানে সত্যযুগ থেকে আছে আমার মনে হয়। কারণ কি, যখন অম্বাকে হাত ধরে রথে তুলেছিল ভীষ্মদেব, সে অম্বা বলছেন যে আপনি আমার হাত ধরে রথে তুলেছেন। তার আগে ভালোবাসা ছিল শল্যরাজের সঙ্গে, মানে অম্বার। তো শল্যরাজ ওটা শুনে ফেলেছে যে এই হাত ধরে রথে তুলেছে, তখন সে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করতে আবার ফের এসে এর কাছে বলছে যে আপনি আমার হাত ধরে রথে তুলেছেন, তাহলে আমাকে বিবাহ করতেই হবে। বলছে আমি তো বোনের মতো হাত ধরে তুলেছি, ছোট বড় ভাই ছোট বোনের হাত ধরে তুলতেই পারে, আর আমি তুলেছিলাম আর আনতে গিয়েছিলাম সে আমার ভাইদের জন্য, আমার ভাইরা বিবাহ করবে সেই ভাইদের জন্য আনতে গিয়েছিলাম, আমি আমার জন্য নয়, আর আমি ছোট বোন হিসাবে সেটা করেছি। তো আমাকে তুমি ক্ষমা করো। তো সে সহ্য করতে পারেননি, তিনি আবার ওই ভীষ্মদেবের জননীর কাছে গেছে, সেখানে গিয়ে বলেছে। জননীর কাছে তো ভীষ্মদেব আগে কথাই দিয়েছে যে আমি কোনো আমার বংশে কেউ থাকবে না, তো সে আমি কি করে বিশ্বাস করব, বিবাহ হলে তো হবে। তো ঠিক আছে বিবাহই করব না, সেই প্রতিজ্ঞা মায়ের কাছে করেছে। আর মায়ের কাছে গিয়ে আবার এই যখন অম্বা বলছে যে আপনার ছেলে আমাকে এই করেছে, হাত ধরে রথে তুলেছে, বিবাহ করবে না, বিবাহ করতে বলো, তখন মা বলছে আমি বলতে পারবো না, এটা আমি তাকে আগেই তো আমি সেটাকে আমি শেষ করেছি, আমি তার কথাটাকে খেয়েছি, আমি বলতে পারবো না। তাও হলো না, তো মায়ের কাছে গিয়েও হলো না। তারপরে আবার খুঁজে খুঁজে এসে ভীষ্মদেবের গুরুদেব পরশুরাম ওনার কাছে গেছেন। হ্যাঁ, ওনার কাছে গিয়ে বলছেন আপনার শিষ্য এরকম আমাকে অপদস্থ করেছে, হাত ধরে রথে তুলেছে, আমাকে যদি না বিবাহ করে। তখন আবার সেই গুরুদেব পরশুরাম ভীষ্মদেবের কাছে এলেন বা ডাকলেন, ভীষ্মদেবকে ডাকলেন, ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন তুমি বিবাহ করো। তো বিবাহ করবে না, বলছে আমি সব কিছু পালন করতে পারি, এই আদেশটা পালন করব না, আমি বিবাহ করতে পারবো না। তো বললো কেন, তুমি যদি বিবাহ না করো তাহলে কি হবে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। তো ভীষ্মদেবকে আগেই বর দিয়ে রেখেছিলেন এই গুরুদেব মানে পরশুরাম, যে তুমি যে কোনো যুদ্ধে যে কেউ তোমাকে পরাজিত করতে পারবে, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, আগেই আশীর্বাদ দিয়ে রেখেছে। আর সে তা না জেনে এই মোহে, মানে পিতা যেমন কন্যা বা পুত্রের ভালোবাসার মোহে, আর গুরু তিনিও পিতার মতো, পিতা গুরুও পিতা, তিনিও সেই মোহে, সে কন্যা কাঁদছে, কন্যার মোহে সে আর শিষ্যকে বলছে বিবাহ করতে হবে, বিবাহ করবে না, আর সেই জন্যে যুদ্ধ পর্যন্ত করতে হলো। আর সেখানে বর দেয়া ছিল, আগে বর দিয়ে দিয়েছিল, আগে বর দিয়েছে, তাও কী করে সেটা পরে খণ্ডন হবে। সে গুরুদেব তো বর দিয়েছে যে কোথাও পরাজয় হবে না, এমনকি উনি আবার উল্লেখ করেছিলেন এমনকি যদি আমার সঙ্গেও যুদ্ধ হয় তবু তুমি জয়ী হবে। আর সেই ঘটনা ঠিক সেই রকমই হলো। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন মানে সেই আগে যুদ্ধ হলো, তখন সে পরশুরাম হেরে গেল, তো হলো না। তো এই ক্ষেত্রে ঠিক সেই রকম একটা যে হাত ধরে রত, তো এখানে তো আর ওই রকম কিছু ছিল না বলে আর ওই হয়নি, তো রাজা সেটা স্বীকার করেছে। এখানে মানে দেবযানের
পিতা বলছে, কয়েকটা শ্লোক পরে বলছে এটা শিশু সুলভ ঝগড়াঝাঁটি, শিশু সুলভ। আর এই শর্মিষ্ঠার বাবাও চিন্তা করেছে এটা মানে এরকম একটা গণ্ডগোল, এই বাচ্চাদের মতোই গণ্ডগোল, আর সেই গণ্ডগোল নিয়ে বড়দের কাছে শুক্রাচার্য আমার কাছে আসছে, তার মেয়ে তার কাছে কেঁদেছে, আমাকে এরকম অপমান করে অপদস্থ করে ফেলে দিয়েছিল, সেই সব বিচার করতে আসছে। তো শর্মিষ্ঠার বাবাও ক্ষমা চেয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন তার পদধৌত করার জন্য। তো বড়রা বুঝতে পারছে, কিন্তু এই স্নেহ, একটা স্নেহ অন্ধ হয় না, স্নেহে তারা মানে পুত্র বা কন্যার স্নেহে তারা এইরকম পরস্পর বিরোধী হতে যাচ্ছে। পরস্পর বিরোধী হতে গেলে মানে একজন বিপদে পড়েছে, তো বিপদ থেকে উদ্ধার করছে, হাত ধরে তুলেছে, হাত ধরে তোলায় তাকে বিবাহ করতে হবে। এই তো আগের দিনে এইরকম ছিল। এখন শ্রী চৈতন্য মহাপ্রভু এ হাত ধরা তো দূরের কথা, চৈতন্য চরিতামৃতে ছোট হরিদাসের কথা এখানে আসে, একটু বলতে পারি। এটা এরকম নয় যে এর সঙ্গে তুলনা, মানে ছোট হরিদাস একবার চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, ভগবান আচার্য বলে একজন মহাপ্রভুর খুব ভালো অন্তরঙ্গ শিষ্য ভক্ত। তো মহাপ্রভু স্বীকার করেছে সেখানে নিমন্ত্রণ খেতে যাবেন। আর তার আগে কে ভগবান আচার্য ছোট হরিদাস ঠাকুরকে বলেছেন মাধবী দেবীর বাড়ি থেকে 1 কাঠা চাল নিয়ে আসো ভিক্ষা করে। তো মাধবী দেবীর বাড়িতে গিয়ে ছোট হরিদাস চাল নিয়ে ভিক্ষা করে এনেছেন, ভগবান আচার্যকে দিয়েছেন, রান্না হয়েছে, খুব সুন্দর রান্না। আর সেই মহাপ্রভু যখন পেতে বসেছেন তখন বলছেন এ কোথায় পেলে এই চাল এত সুন্দর? তো বলছে মাধবী দেবীর কাছ থেকে এনেছি। তো কে এনেছে? ও ছোট হরিদাস। তখন খেয়ে দিয়ে কিছু বললেন না। পরবর্তীতে উনি বললেন যে ছোট হরিদাস যেন আমার গৃহে দরজা না পেরোয়, বারণ করে দেওয়া হোক। তো এই হাত ধরা তো মানে শুধু একজনের নির্দেশে ভগবানের জন্য ভিক্ষা করতে গেছে, সেখানেও তার এইরকম কাটছাঁট অবস্থা হয়ে গেছে। আর এখানে তো হাত ধরে তুলেছে, তো তা করতেই হবে। তো খুব আমাদের ব্রহ্মচারী সন্ন্যাসীরা অবশ্যই এগুলো তো যায় না, আমাদের ব্রহ্মচারীদের আমাদের বিশেষ করে আমাদের জন্য খুব সাবধান, যে বিপদে পড়লেও হাত ধরে তুলতে গেলে খুবই বড় বিপদ অপেক্ষা করতে পারে। আমি মানে শাস্ত্র থেকে যা বলছে যে সত্যি সে বিপদে পড়েছে, সে পড়ে অসহায়, তার বিবস্ত্র কোনো কিছু নেই, আর বনের মধ্যে কে থাকবে সেখানে। এক তো বনে জলকেলি করতে গিয়েছিল, বনের মধ্যে জলকেলি করতে করতে সেখানে শিব আর পার্বতী দেবী যখন আসছেন তখন তাদেরকে লজ্জিত হয়ে উঠে কাপড় পরতে গিয়ে ভুল হতে পারে, একজনের কাপড় আরেকজন পরে নিয়েছে, তার জন্য এরকম তিরস্কার, তাকে তখন কুকুর বলেছে। আর তার পরবর্তীতে ওকে যখন খুব গালাগালি দিয়েছে, তার পরবর্তীতে বলছে আচ্ছা আমাদের এরকম গালাগালি, তোমরা ব্রাহ্মণ, আমাদের বাড়িতে তোমাদের ভিক্ষা করে খেতে হয়, তুমি একটা কাক, তুমি কাক, তোমার পরিস্থিতি হচ্ছে কাক। কাক যেমন আমরা উচ্ছিষ্ট ফেলে দিলে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় না, হ্যাঁ, সে তুমি একটা কাক। তো তাকেও কাক বলে সে দোষারোপ করছে। তো সেই সব দোষ গুণ বিচার করে এখানে আমাদের বিচার করতে হবে যে পড়েছে, অসহায় হয়ে পড়েছে, কিন্তু উঠে পড়েই বলছে কি, মানে শীতের সময় কোনো কেউটে সাপকে খুব দুর্বল দেখাচ্ছে, একজন লোক দয়া পরবশ হয়ে তাকে তুলে এনে ঘরে গরম তাপ দিয়ে সুস্থ করেছে আর ছবল দিয়ে দিয়েছে। তো ঠিক সেই রকম একটা আর কি, মানে
বলছে তুমি কোন বংশ বর্ণভূতা, বলছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। মানে কীরকম পেঁয়াজ মুশকিল আছে মানে এই কলিযুগের জন্যে। আগে তো সত্য ত্রেতা দাপরে এগুলো তবু কিছু কিছু মানে এগুলো মানা হতো, কিন্তু এখন এই কলিযুগে মঠ মন্দির এমনি ছিল না। মঠ মন্দির ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এসে মঠ করলেন, মঠ যাতে কিনা সন্ন্যাসী আর ব্রহ্মচারী থাকতে পারে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্য প্রভুপাদ উনি করলেন মন্দির। মন্দির মানে যেখানে 4টে বর্ণ থাকতে পারবে, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী। তো কত মানে মুশকিল প্রভুপাদ করেছেন আমাদের এই মন্দির, মায়াপুর চন্দ্রোদয় মন্দির, সব জায়গায় মন্দির। প্রভুপাদ মঠ দেয়নি, মঠ দেয়নি এই জন্য মঠে শুধু ব্রহ্মচারী আর গৃহস্থ। গৌড়ীয় মঠে মনে হয় না কোনো গৃহস্থরা থাকে, ও গৃহস্থরা বাইরে থাকে আর শুধু সন্ন্যাসী আর ব্রহ্মচারীরা মঠে থাকে। তো আমাদের এখানে তো সমস্ত থাকে হাউজিং বা এদিকে আশেপাশে ঘর বাড়ি। তো সেই জন্যে আমাদের জন্যে খুব মনে করতে হবে, ও ছোট হরিদাসের কথা মনে করে, যে অনেক অনুরোধ করা সত্ত্বেও চৈতন্য মহাপ্রভু স্বীকার করেনি। সেই মাধবী দেবী কে আসলে? চৈতন্য মহাপ্রভু 3.5 জনকে মানে পার্ষদ যেরকম মেনেছে, তো মাধবী দেবী হচ্ছে হাফ। আমাদের শাস্ত্রে আমাদের আমি বলতে পারবো না, এই ইস্কনের অনেক রকম নিয়ম আছে। তো সবাই সমান অধিকার, কিন্তু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা রয়েছে, আমি গতকালও অধ্যয়ন করলাম, যে মহিলা বলে চৈতন্য মহাপ্রভু নিজেই তাকে হাফ বলে বর্ণনা করেছেন, মাধবী দেবীকে। হ্যাঁ, শিখি মাইতির বোন, তাকে বলছেন হাফ। আর এখন আমরা জানি না সবাই সমান আমরা বলছি, তো আমরা এই সোসাইটিতে থেকে প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সারা বিশ্বে প্রবর্তন করেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কথা আমরা পুরোপুরি হয়তো মানতে পারি না। জানি না এটা কালের প্রভাব বা কৃষ্ণের ইচ্ছা হতে পারে। তো সেই জন্য আমি যেটা বলছিলাম, যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা ফল নাহি ফলে। আমরা অনেক কিছু কামনা বাসনা নিজেদের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা তো যাই। এখানে পরবর্তী শ্লোকে বলছেন যে এটা দৈবকৃত, যে দেবতাদের উপরে বা ভগবানের উপরে অর্পণ করেছে। তো মানুষ যখন না পারে তখন ভগবানের কাছে শরণাপন্ন হয়, কিন্তু আমাদের মনুষ্য জীবের এরকম বুদ্ধি থাকা উচিত যে আমরা যখনই জানতে পাচ্ছি যে কৃষ্ণ ভগবান আর আমরা তার দাস, তখন থেকে আমাদের আত্মসমর্পণ করা উচিত। আমরা অনেক দেরি করে ফেলেছি, কিন্তু পরবর্তী জেনারেশন বা যারা আসছে, যারা নূতন নবাগত, তারা অন্তত এইটুকু মনে করতে পারে সাধুগুরু বৈষ্ণব মিথ্যা বলে না, শাস্ত্র মিথ্যা বলে না। তাই যখনই আমরা জানতে পারবো যে কৃষ্ণ ভগবান, যখনই জেনেছি, আর তখনই আত্মসমর্পণ করা উচিত, আর সেটাই হবে প্রকৃত মনুষ্যত্ববোধ। আর কারণ প্রভুপাদ 2য় শ্লোক, এই অধ্যায়ের 2য় শ্লোকে চৈতন্য মহাপ্রভুর কথা উল্লেখ করেছেন। সেখানে তার আগে ওই পার্টি পলিটিক্স সে কথা উল্লেখ করেছেন। তো পার্টি পলিটিক্স এখন অনেক দামামা বাজছে, তো তারা আমাদের কোনো দিন ঠিক পথে পরিচালিত করতে পারবে না। একমাত্র শাস্ত্র ঠিক পথে পরিচালিত করতে পারবে, সাধু আর গুরু। শাস্ত্র, সাধু আর গুরু এই নির্দেশে যদি আমরা চলি, তাহলে আমরা ঠিক পৌঁছাতে পারবো। তাই তখন এইটাই প্রতিপন্ন হবে যে আমরা যা করছি, যা করব, যা করেছি, সবই ভগবান। কারণ কি,
আমার ইচ্ছাতে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু কেউ বলতে পারবে যে আমার সেই ফলপ্রসূ হয়েছে আমার চিন্তা ভাবনা? কেউ বলতে পারবে না। তো এখানে তবু এই দেবযানী স্বীকার করছে যে এটা দৈবকৃত, যদিও সে ওই রাজাকে হাত ধরে বিবাহ করার কথা বলেছে, তো বলছে এটাও একটা দৈবের কাজ। কারণ কি, তা নাহলে এই জঙ্গলে রাজা বা কেন তাকে আসবে উদ্ধার করতে? সে একটা যোগ্য পাত্রী, রাজা এসে তাকে গ্রহণ করলেন। তো রাজাকে এরকম বলাটাও তার অস্বাভাবিক কিছু নয়, মানে হাত ধরে তুললে বা তার প্রতি আকৃষ্ট হয়েছে, আর এও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, পরে পরে মানে হলে হবে, এই কথাগুলো চলে আসে। তা আমাদের খুব সাবধান থাকা উচিত যে অন্তত এই চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা যদি তাকিয়ে আমরা চলি, আমাদের সেই পথ হবে ঠিক সোজা, যেখানে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। আর আমরা নিজের ইচ্ছায় যা কিছু করি, এটা ভগবান আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন। কারণ এই মনুষ্য দুর্লভ জনম ভগবান স্বতন্ত্রতা দিয়ে যেই জন্য যে আমরা দুটো রাস্তা, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পালাইতে পদ নাই জমাছে পিছে, এই কথাটা দেওয়া আছে এই জন্য যে এই জীব এত স্বতন্ত্র দেওয়া হয়েছে, তারা অন্তত এটা বুঝুক যে আমাদের কৃষ্ণ নাম করতে হবে, কি না করে যমের দিকে যাব। যম একজন মহাজন, বিশ্বস্ত মহাজন, ভগবানের বিশ্বস্ত সেবক, তিনি ভগবানের কথা ছাড়া চলেন না। আর আমরাও বিশ্বস্ত একজন ভগবানের পুত্র, তা আমরা যদি সেই ভগবানের কথা না মেনে চলি, তাহলে আমাদের সেবকের কাছে যেতে হয়। কি সেবক? মানে যমরাজ। তো সেই যমরাজের কাছে যাওয়ার আগে আমরা যদি ভগবানের স্মরণ নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কীর্তন করি, আর এইভাবে যদি আমরা অন্যজনকেও বলি, আর তাহলে মহাপ্রভু খুব খুশি হবেন। আমরা যদি তাঁর দিকে তাকিয়ে থাকি, তিনি আমাদের দিকে তাকাবেন। আমরা হয়তো মনে করি যে আমি দর্শনারতি যাচ্ছি, আমি মঙ্গল আরতি যাচ্ছি, আমি সন্ধ্যা আরতি যাচ্ছি, আমি সব আরতিতে যাচ্ছি, ভগবান আমাকে দেখতে পায় না। ভগবান আমাকে দেখতে পাবে না আমি যতই যাই। কারণ কি, ভগবান দেখতে পাবেন তখন আমার কার্য, আমার যদি ভালো কার্য থাকে তাহলে ভগবান দেখতে পাবে। আর আমার এই মঙ্গলারতি যাচ্ছি, দর্শনার্থী যাচ্ছি, সন্ধ্যারতি যাচ্ছি, 16 মালা 64 মালা জপ করছি, ঠিক হচ্ছে না, ভগবান নাও দেখতে পারে। তো দেখার জন্যে ভগবানের কাছে প্রার্থনা, আমি আসছি, ভগবান যদি কৃপা করে আমাকে দেখেন, এই জন্য আমাকে ডিউটিটা করতে হবে। কিন্তু আমি আসছি বলে ভগবান আমাকে তার কৃপা দিয়ে দেবে, এরকম মনে হয় না আমার। ঠিক শাস্ত্রতে এইরকম কথা বলেননি, তাই আমি বললাম ক্ষমা করবেন যে আমি আসছি বলে ভগবান আমাকে কৃপা করবেন না। যখন ভগবান বুঝবেন যে আমার ঠিক ঠিক গুণাবলী প্রকাশিত হয়েছে। আমি ছিল গুরু মহারাজের কাছে শুনছি, গুরু মহারাজ বলছেন, আমার কাছে ব্রাহ্মণ দীক্ষার জন্যে তো অনেকে চায়, অনেকে জোর করে, আবার সন্ন্যাস দীক্ষার জন্য আমাকে চেয়েছে। আমাকে না সন্ন্যাস দিলে আমি অন্য জায়গায় চলে যাব। গিয়েছে 2-1 ভক্ত, আমাকে না সন্ন্যাস দিলে আমি থাকবো না। সন্ন্যাস যোগ্যতা যদি হয় আমি দেব কেন? ভগবান আমাকে অনুপ্রেরণা দেবে, আমি দিয়ে দেব। তো গুরু মহারাজ যেটা বলছেন, তা আমাদের সেটা চিন্তা করে অনেক সময় আমরা সাধু গুরু শাস্ত্রের সংস্পর্শে আসি না, তাই আমরা এই নির্দেশগুলো জানি না। যে গুরুদেব যদি জানেন যে আমার মধ্যে ব্রাহ্মণত্ব গুণ আছে, তিনি ব্রাহ্মণ দীক্ষা দেবেন। আর জড় বিষয়ের প্রতি আসক্তি রেখে
সন্ন্যাস নিতে যাওয়া, সেটা প্রভুপাদ এখানে এই অধ্যায় বিশ্লেষণ করেছেন। অপরিপক্ক অবস্থায় যারা সন্ন্যাস নিয়েছে তাদের পতন হয়েছে। তো অপরিপক্ক অবস্থা মানে আমাদের মনে যে জড় কামনা বাসনা আছে, আর জড় কামনা বাসনা কবে দূর হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। বিষয়ে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সঙ্গে আমি কথা বলছিলাম, বলছে বিষয় আর কৃষ্ণ দুটো একসঙ্গে হবে না, হয় বিষয় আর না হলে। তো সেই জন্য ভক্তিমোহন ঠাকুর বলছেন এ বিষয়ে বিষে এ যাতনা বিষে না, অনাদি কর্ম ফলে পরের ভাবা নব জলে তরিবারে না দেখি উপায়। এ বিষয়ে হলা হলে দিবানিশি হিয়া জলে মন কবু সুখ নাই পায়। তো বিষয়টাও বিষ, এবং সেটা হিয়া জ্বলবে আর শান্তি পাবে না। আর এই অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে বিভিন্ন জায়গায় ছুটবে, আর সেই বিভিন্ন জায়গায় ছুটে তো আর ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে শরণ গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোনো প্রশ্ন বা মন্তব্য? শর্মিষ্ঠার পিতার নাম হচ্ছে এই রয়েছে আমার এই মুহূর্তে মনে, আমি বলে দিচ্ছি। বিশ্বকর্মা আছে এই অধ্যায় 3-4 শ্লোকের পরেই রয়েছে। হরে जय सर्वविघ्न विनाशकारी प्रहलाद नृसिंहदेव भगवान की।